কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিন আসবে, যেই দিনে মাটি পুড়ে তামা হবে, তার মানে মাটি দিয়ে আগুন বের হবে। কথা ঠিক কিনা? এটা বিশ্বাস হয় সকলের? যুবক ছেলেরা বিশ্বাস হয়? বিশ্বাস হয়, বিশ্বাস করতে হবে। মাটি পুড়ে তামা হয়ে যাবে। আগুন যেই আগুন জ্বালানো হয়, যে চুলা বলে, যে আঁকা বলে চুলা, কুষ্টিয়ার ভাষা চুলা বলে, এই চুলার ভিতরে যে আগুন জ্বলে, আগুন জ্বলার পরে যখন আগুন লিভিয়ে দেওয়া হয়, তখন ওই জায়গাটা কি হয়? লাল বর্ণ হয় না? লাল বর্ণ হয়ে যায়। আচ্ছা, ওই জায়গাটায় হাত দিয়া পা দেওয়ার ক্ষমতা কারো থাকে? থাকবে না, থাকে না। কিয়ামতের ময়দানে এত দুনিয়ার আগুন দ্বারা লাল হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওর উপরে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, কোনো কিছু থাকবে না। আপনি খালি পায়ে দাঁড়াবেন, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? ওই জায়গাটায় আল্লাহ তাআলা দাঁড়াতে দেবেন। আর সূর্য থাকবে মাথার আধ হাত নিচে, তার মানে উপর থেকে তাপ হবে, নিচ থেকে তাপ উঠতে থাকবে। মানুষ পেরেশানি হয়ে যাবে, মানুষ ঘেমে মাজা পর্যন্ত উঠে যাবে, স্থির থাকতে পারবে না। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী মানুষের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা এত ভয়াবহতা দেখাচ্ছেন, ভয়াবহ মানে মেসেজ দিচ্ছেন, সেই আল্লাহ বলতেছেন 7 শ্রেণীর মানুষকে আমি জায়গা দেব আমার আরশের নিচে, সেখানে ছায়া থাকবে এবং কাউসারের পানি থাকবে। সুবহানাল্লাহ। আর সেই 7 শ্রেণীর ভিতরে থাকবে যুবক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেককার যুবকদের কাতারে আমরা দাঁড়াতে চাই। কথা ঠিক কিনা? কথা ঠিক তো? এই আমল আমাদেরকে করতে হবে। এখন যারা যুবককালে অকাম করেছে, কুকাম করেছে, অনৈতিক কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, এর থেকে সাবধান হতে হবে। আর যারা মুরব্বী হয়ে গেছেন, যারা যুবককালে খারাপ কাজ করে এসেছেন, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছেন আরেকবার। কয়বার? কথা কয় না। কয়বার? একবার সুযোগ দান করেছেন। একবার সুযোগটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব নরম ভাষায় বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে, সাবলীল ভাষায় সুন্দরভাবে মেসেজ দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন যুবক বান্দা যদি অতিক্রম হয়ে যখন মুরব্বির কাতারে পৌঁছায় যায়, যখন তার দাড়িগুলো পাকা ধরে, যখন তার দাড়িগুলো সাদা হয়ে যায়, যখন তার চুলগুলো সাদা হয়ে যায়, এটা হলো একেবারে মুরব্বির কাতারে চলে যায়, বয়স্ক অবস্থায় চলে যায়। মানুষ আর চলাফেরার মতো ক্ষমতা রাখে না, মানুষের শক্তিগুলো হারায় ফেলে। এই বান্দাটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, কিসে দাঁড়ায় যায়? আমার কথা বুঝতে পারেন না? জোরে উত্তর দিতে হবে। কিসে দাঁড়ায় যায়? নামাজে দাঁড়ায় যায়। ওই বান্দা যখন আলহামদুলিল্লাহ সূরা ধরে দেয়, সূরা পড়তে থাকে, কিরাত পড়তে থাকে, আর কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত যখন পড়তে থাকে, নামাজ যখন শেষ করা হয়ে যায়, দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দেয়। দুইটা হাত তুলে দিয়ে বলে, রব্বুল আলামিন, জীবনে অনেকগুলো গুনাহ করেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, যত গুনাহ আছে এই গুনাহ আমি গুনতে পারবো না। এই গুনাহ আমি যদি তুমি আমার সামনে উপস্থিত করে দাও, আমি আমার লজ্জায় আমার মুখটা মানুষের সামনে দেখাতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন, দাড়ি পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, আমি তোমার দরবারে দুইটা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, মাফ করার মালিক তুমি। আর গুনাহ করেছিলাম, অবুঝভাবে আমি গুনাহ করেছিলাম, বুঝতে পারে নাই, জানতে পারে নাই। রব্বুল আলামিন, কখন যেন মৃত্যু হয়ে যায়। আল্লাহ গো, এখন যদি তুমি মাফ না করো, আমি কার কাছে গিয়ে দুইটা হাত তুলে দেব? রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার तमाम জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসে এইভাবে আসছে, কোন বান্দা যদি, কোন মুরব্বী মানুষ, দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জায় পড়ে যায়।
ফেরেশতা মণ্ডলীদেরকে বলে, আমার বান্দা কতগুলো গুনাহ করেছে। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ আছে, সওয়াবও আছে, কিন্তু গুনার পরিমাণটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, আমার ফেরেশতা মণ্ডলী, আমার ওই চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বান্দাটাকে তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর একটা বাণী শোনাই দিলাম, এত সুন্দর একটা মেসেজ দিয়ে দিলাম আপনাদের কাছে হাদিস থেকে, আর আপনারা সুবহানাল্লাহ এত আস্তে বললেন। একটু জোরে, কত জোর আছে গলায়, একটু শুনি দিনে, একটু সুবহানাল্লাহ বলেন দিনে। আলহামদুলিল্লাহ। এইভাবে বলতে হবে, কারণ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জান্নাতের ভিতরে কি জায়গা কম হয় না কম বেশি হয়? তাহলে সুবহানাল্লাহর মাত্রাটাও জোরে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? হায়াত বাড়াই দিবে কে? বরকত বাড়াই দিবে কে? আমাদের জবান পরিষ্কার করে দেবে কে? আমাদের কল্প পরিষ্কার করে দেবে কে? হাঁসবাড়িয়ার যুবক মুরব্বী যারা এখানে উপস্থিত আছে, আমরা সকলে এক বাক্যে ধরে নিতে পারি, আমরা সকলে কার গোলাম? ইবাদত করব কার? নামাজ হবে কার জন্য? জীবন পরিচয় হবে কার জন্য? কুরবান হবে কার জন্য? আমরা সকলেই আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? সুতরাং আমরা সকলে আসুন, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম হয়ে যাই, একমাত্র ইবাদত করার জন্য, অন্য কোন শয়তান তাবেদারের ইবাদত না করে আমরা মসজিদে এসে একমাত্র ইবাদতে দাঁড়িয়ে যাব। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলে যেন আমাদের নেক হায়াত দারাজ করুক, আমাদের কল্পটা পরিষ্কার করে দিক, দিনের পথে চলার তৌফিক দান করুক, মসজিদ যেন আমরা ভালোভাবে আবাদ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।